আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় পরীক্ষার্থীবৃন্দ। আপনাদের আগামীকাল আমাদের জেনেসিস এর পক্ষ থেকে ওসপিআই এর ফাইনাল মক টেস্ট হবে এবং তার একদিন পরে আপনাদের ফাইনাল ওসপিআই পরীক্ষা বিসিবিএস এর। সো আপনাদের এখন ক্রুশিয়াল টাইম। এই সময় আমরা খুব বেশি আলোচনা করবো না। আপনারা যে মক টেস্টের 3 নম্বর টেস্ট দিয়েছেন, অনেকেই ভালো করেছেন, অনেকেই খারাপ করেছেন। এই রেজাল্ট নিয়ে আসতে কারো কোনো কিছু শেষ মুহূর্তে এসে রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট, কে কত নাম্বার পাইলাম, এগুলো কিছুই না। দিস ইজ এ টোটালি প্র্যাকটিস। এই সেশনগুলো হলো আপনার জন্য প্র্যাকটিস, আপনার পরীক্ষার জন্য ওরিয়েন্টেশন, আপনার পরীক্ষা যাতে দিতে না হয়। তো আমরা খুব বেশি সময় নিব না। আপনারা যদি দুই একজন পার্টিসিপেন্ট এখানে থেকে থাকেন, আপনাদের কোনো কোয়ারি থাকলে কথা বলবেন, আদারওয়াইজ আমরা জাস্ট সিম্পলি সব ক্লাসটা নিয়ে শেষ করে দিব। আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিতে থাকেন। কালকের ফাইনাল মক টেস্ট অবশ্যই সশরীরে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সবাই। এটা আপনার পরীক্ষার আগে একটা ট্রায়াল হবে। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই, যেটা আমাদের ওসপি এই যে ব্যাচটা, এটা 3 নাম্বার পরীক্ষা ছিল ফুল সিলেবাসের উপর। সেটার আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের 9টি ওসপি ছিল, একটি কাউন্সিলিং এবং একটি আইওই। তো আমাদের স্টেশন ওয়ানে ছিল, দেখেন এটা একটা টিপিক্যাল একটা কেভিটারি লাং লেশনের এক্সরে ছিল, যে সাফারিং ফ্রম কাফ এন্ড চেস্ট পেন ফর 1 মান্থ, হিস্ট্রি অফ ব্লাড মিক্সড স্পুটাম ফর সেভারাল এপিসোডস। সো একটা 72 ইয়ার্স এর স্মোকার মেল যখন একটা কেভিটারি লাং লেশন নিয়ে আসবে, হেমোপ্রেসিস থাকবে, এটা একটা মেলিগনেন্ট কেভিটি আমরা চিন্তা করবো, এবং তার ওয়ালটা অনেক ঠিক, এয়ার ফ্লুইড লেভেল অত কিছু নাই। তো দিস ইজ এ কেস অফ আসলে টিপিক্যালি মেলিগনেন্ট কেভিটি। তো এক্স এ ফাইন্ডিংস আপনারা সবাই ভালো লাগছেন। মেনশন 3 পয়েন্ট হিস্ট্রি টু আইডেন্টিফাই দ্য ইটিওলজি। তো আমরা জানি কেভিটারি লাং লেশনের আমরা 3টা ডিটি নিয়ে চিন্তা করি, তাহলে মেলিগনেন্ট কেভিটি, টিউবারকুলোসিস, লাং এপসিস, এই 3টার জন্য যা নেবেন, এবং 4 ইনভেস্টিগেশন। তো 3টা ইটিওলজি চিন্তা করে যে ইনভেস্টিগেশন গুলো করা দরকার সেটা করবেন আপনি। দেন কেভিটারি লেশন উইথ ইরেগুলার মার্জিন, দেন পার্শিয়াল এয়ার ফ্লুইড লেভেল মোস্টলি ইন দ্য লেফট মিড। এখানে এই কথাগুলি বলি যে এই সাইটগুলি পরীক্ষায় লেখার অস্তিত্বে ভালো করার এই খালি আলোচনা, যে আপনি মার্জিনটা ইরেগুলার কিনা, এয়ার ফ্লুইডটা কতটুকু আছে, লেফট সাইডে আছে, মিড জোনে আছে, এই কথাগুলো পরীক্ষার যত অ্যাডজেক্টিভ অ্যাড করবেন আপনার ফাইন্ডিংস এর ক্ষেত্রে, আপনাকে কিন্তু পরীক্ষা নাম্বারটা পারবে। সো আমরা অলরেডি স্মোকিং বলছি, তারপর আমরা হাই গ্রেড ফিভার আছে কিনা, লাং অ্যাবসেস এর জন্য কন্টাক্ট উইথ স্মিয়ার পজিটিভ টিবি ও প্রিভিয়াস টিবি আছে কিনা, এটা আমাদের বলবো। আর আমরা যেহেতু মেলিগনেন্সি চিন্তা করছি, তাহলে চেস্ট এক্সরে আমরা সিটি স্ক্যান চেস্ট উইথ কন্ট্রাস্ট, সিটি গার্ডের এফএনসি লাগতে পারে, আমরা মেলিগনেন্সি সেল করতে পারি। আর হলে টিবির জন্য আমরা অবশ্যই এফওবি করতে এফবি করতে পারি, জিন এক্সপার্ট করতে পারি। এফওবি করব, সিবিসি উইথ এসআর করবো, এগুলো আমাদের সাপোর্টিভ টেস্ট হবে, সবগুলোর ক্ষেত্রে আমাদের হেল্প হবে। এই 3টা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের এফওবি হেল্প করবে, সিবিসি উইথ এসআর হেল্প করবে। সো যেটা ছিল আমাদের প্রথম কোশ্চেন, এটাতে আপনারা সবাই ভালো পারছেন। এটা একটা খুবই মানে কমন, আপনারা জানেন, একদম দেখাই যাচ্ছে এখানে মেল আর এফেক্টেড, ফিমেল আর কেরিয়ার। সো দিস ইজ একদম টিপিক্যাল এক্স-লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, সবাই পারছেন। ওয়েন ফিমেল বিকাম সাফারার, এই কোশ্চেনটা সবাই ম্যাক্সিমামই পারেন নাই। লায়নাইজেশন হয়, টার্নার সিনড্রোমে হয়, এবং যখন কোনো এফেক্টেড মেল কোনো কেরিয়ার ফিমেলকে বিয়ে করে, তাইলে হয় 3টা অপশন। এখন আপনারা আর হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট অপশন মোস্টলি আমাদের 2টা ফ্যাক্টর, ফ্যাক্টর দিয়েই আমরা আর কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি দিতে পারি, সাপোর্টিভ দিতে পারি, ডেসনোপ্রেসিন দিতে পারি। কমপ্লিকেশন মোস্টলি কি হয়, ফ্যাক্টর গুলির কমপ্লিকেশন বেশি হয়, যেমন আমাদের হেপাটাইটিস বি, সি, এইচআইভি, অ্যান্টি ফ্যাক্টর অ্যান্টিবডি, এবং কিছু কিছু ক্ষেত্রে ভেরিয়েন্ট ক্রুসিফিল জ্যাকব ডিজিজ হতে পারে। ডেভিডসন থেকে ঠিক জাস্ট এই জিনিসগুলি আছে। এবং এইটা একবার পরীক্ষা 2022 সালের জানুয়ারি মাসে পসিবলি এরকম একটা কোশ্চেন পরীক্ষা আসছিল। সো হিমোফিলিয়া থেকে কিন্তু এরকম একটা কোশ্চেন আসতে পারে ভিন্ন ভাবে, হয়তো হিমোফিলিক আর্থ্রাইটিস এক্সরে দিয়ে আসতে পারে, অথবা এখানে ইসের এরকম আপনার পেডিগ্রি দিয়ে আসতে পারে, অথবা আপনাকে সিনারিও দিয়ে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে, কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশন দিয়ে আসতে পারে। 2 নম্বর কোশ্চেন, আপনারা জানেন সিটি স্ক্যান, এটা একটা টিপিক্যাল সিটি স্ক্যান, একদম আমাদের সাল সাই জাইরা সবকিছুতে একটা হাইপারটেন্স শ্যাডো আছে, ভেন্ট্রিকল গুলো ফাস্ট হয়ে আছে, একদম টিপিক্যালি বোঝা যাচ্ছে 45 ইয়ার্স এর রেপিড ওয়ানসেট সিভিয়ার হেডেক নিয়ে আসছে, আনকনশাসনেস। সো দিস ইজ এ টিপিক্যাল সাবআরাকনয়েড হেমোরেজ। 3টা কজের ক্ষেত্রে আপনারা গিয়ে ম্যাক্সিমাম ভুল করছেন। সাবআরাকনয়েড হেমোরেজের একদম ডেফিনিশনে 3টা কজে লেখা আছে, রাপচার, বেরিয়ানিউরিজম, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, আর ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন। আপনারা সবাই হাইপারটেনশন, যেটা হেমোরেজিক স্ট্রোকের গুলো বলছেন আলাদা, ওগুলো পাবে, এটা একটু মিস করছেন। ফোর নিউরোলজিক্যাল ডেফিসিট, এটা সবাই পাচ্ছেন। আমরা একটা যেহেতু আনকনশাস আছে, তার জিসিএস কম হতে পারে, কেনিয়াল নার্ভ পালস হতে পারে, মাল্টিপল জায়গায় ইনভলভ করতেছে, হেমিপেরিসিস থাকতে পারে, কনভালশন হতে পারে। টু ফার্দার টেস্ট আমরা জানি
সিটিএ, এমআরএ অথবা ডিএসএ করতে পারি। আপনারা সবাই এই দুইটাকে দুইটা ভাবে লাগছেন। সবসময় দেখবেন একটা মডালিটিস যখন ইমেজিং মডালিটিস ছাড়া, আরেকটা হলো আমরা সিএসএফ কিন্তু অনেক সময় করতে পারি। সিএসএফ করে যদি 12 ঘন্টার আগে আসে, সিএসএফ একটা ডিজিজ আমাদের রাখতে হবে। ডেফিনেটিভ ট্রিটমেন্ট জানেন আমরা, কয়েলিং আর ক্লিপিং। হিজ ফাদার ডাইড এট দ্য এজ অফ হিজ 50 ডিউ টু ইএসআরটি। হোয়াট ওয়াজ দ্য কজ? দেন আমরা জানি আমরা যে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ রাপচার বেনিয়ারিজম হয়, এবং ফ্যামিলিতে যাদের থাকে তাদের, সো এই তার ফাদার ডেফিনেটলি হয়তো পলিসিস্টিক কিডনি ডিজিজে ভুগতেছিলেন। অলরেডি বলে ফেলছি এটা। কারো যদি কোনো কোশ্চেন থাকে কিন্তু এই সময়ের মধ্যে চাইলে করতে পারে। A 38 years old woman from Rangpur presented with fever, malaise, and this lesion on face and limb for 15 days. He has enlarged cervical lymph nodes, right-sided foot drop, edema. লিম্ফ নোড আছে, লিম্ফোডেনোপ্যাথি আছে, রাইট সাইডের ফুট ড্রপ আছে, ইডেমা আছে, ফিভার ম্যালেস আছে। সো দেখেন সিমটম, লোকাল সিমটম আছে, সিস্টেমিক ইনভলভমেন্ট আছে। দুইটা রেডি জানতে চাইছে। এটা একটা কি রেশন আছে, আমরা নোডুলার, দেখেন মাল্টিপল নোডুলার, একটু আলসার এটা বলতে পারেন, নোডুলার লেশন আছে, ফেস ইনভলভমেন্ট আছে। সো এটার যদি ডিডি আমরা দুইটা বলি, তাহলে ইরেক্টাম, নোডিসাম, লেপ্টোসাম, পিকেডিএল এগুলো চিন্তা করতে পারি। যেহেতু সিস্টেমিক ইনভলভমেন্ট বেশি, দেখেন নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, ফুট ড্রপ আছে, ইডেমা আছে, লিম্ফ নোড আছে। সো এটা আমরা পিকেডিএল একটা ডিডি থাকবে, বাট আমাদের মোস্টলি কিন্তু এটা ইরেক্টাম, নোডিসাম, লেপ্টোসাম, দ্যাট ইজ টাইপ 2 লেপ্রা রিঅ্যাকশন এটা। তাহলে ট্রিটমেন্ট কি? থেলিডোমাইড এবং গ্লুকোকর্টিকয়েড, এইটা হলো আমাদের ট্রিটমেন্ট। এটা আপনারা পারছেন সবাই। ইসিজিটা একদম খুবই একটা সহজ ইসিজি দিচ্ছি আমরা। এখানে দেখেন স্লারিং অফ আর ওয়েভ আছে, একদম টিপিক্যাল বোঝা যাচ্ছে যে স্লারিং অফ আর ওয়েভ আর টল আর ইন বি ওয়েভ। বি ওয়েভ দেখেন 7 ঘরের বেশি আছে, স্লারিং অফ আর ওয়েভ। আপ স্ট্রোকে যখন ডেল্টা ওয়েভ থাকে এবং টল আর ইন বি ওয়ান, দিস ইজ এ টিপিক্যাল ডব্লিউপি ডাবল সিলিন্ডার টাইপ এ। থ্রি ড্রাগস আপনারা সবাই এটাতে লিখছেন যে ব্যারাপামিল, ডিগক্সিন লিখতে পারছেন, কি সবাই এডিনোসিন লিখছেন। এডিনোসিন ইজ নট এ ড্রাগ, এটা হলো এমিওডারেন দেওয়া যাবে। টু আদার কন্ডিশন, একটা হলো ইভিস্টিন অ্যানোমালি, আর একটা হলো হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। এই সিনারিওটা মূলত এটা নর্মালি পরীক্ষায় কিন্তু ভাস্কুলাইটিস নিয়ে একটা কোশ্চেন প্রায় থাকে। ভাস্কুলাইটিস, টিটিপি, এসএলই, লুপাস নেফ্রাইটিস, সিনারিও বা ডাটা ইন্টারপ্রিটেশন গুলো সবসময় একটু এটিপিক্যাল টাইপের থাকে। দেখেন 45 ইয়ার্স এর স্মোকার মেল, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, অকেশনাল ফিভার, অ্যাবডোমিনাল, 3-4 মাস ধরে তার বিভিন্ন ধরনের সিস্টেমিক সিমটম আছে। তার 5 থেকে 6 কেজি ওজন কমছে, কোমরবিডিটিস নাই, বাট বিপিটা ফ্লাকচুয়েটিং, হাই বিপি থাকে প্রায়, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল এক্সপোজার আছে, এবং অন এক্সামিনেশনে দেখেন তার ব্লাড প্রেশার বেশি, মাইল্ডলি এনিমিক। ইনভেস্টিগেশনের মধ্যে হিমোগ্লোবিন কম, ইএসআর বেশি, ক্রিয়েটিনিন অনেক বেশি, আর এনটিসিসিপি নেগেটিভ, এনটিএসসিবি নেগেটিভ, এবং C3 C4 নর্মাল। আমরা জানি যে হেপাটাইটিস সি এর সাথে ইউজুয়ালি আমাদের ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলারিস থাকে, এবং হেপাটাইটিস বি এর সাথে প্যান থাকে। এখানে কতগুলো ক্লু আছে, যার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল এক্সপোজার, মানে তার হেপাটাইটিস সি নেগেটিভ, তাহলে বি থাকতে পারে। তাহলে বি এর সাথে ইউজুয়ালি আমাদের প্যানের রিলেশন থাকে, এবং এনটিএসসিবি নেগেটিভ, C3 C4 নর্মাল। এই C3 C4 কিন্তু আবার ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলারিসিতে কমে, এবং আর এনটিসিসিবি পজিটিভ হতে পারে। তো এই কথাগুলো বলার অর্থ হইলো আপনারা যাতে এটা ক্রায়োগ্লোবুলিন না পাবেন। সো এটা একটা প্যান, এটা অনেকেই মিস করছেন। দিস ইজ টিপিক্যাল একটা প্যান। থ্রি টেস্ট আমরা জানি। আর অ্যাবডোমিনাল, এখানে ব্যাখ্যাগুলো হলো আপনার সিস্টেমিক সিমটমের মধ্যে সব আছে, ফিভার আছে, ওয়েট লস, অ্যাবডোমিনাল পেইনটা মেসেন্ট্রিক ইসচেমিয়া হয়, এবং তার ইউজুয়ালি হাইপারটেনসিভ থাকে পেশেন্ট করে। সো স্কিন ম্যানিফেস্টেশন ডেফিকশন, একদম রেনাল ইম্পেয়ারমেন্টের মেকানিজমটা যারাই পারেন নাই, কারণ এটাকে রেনাল ইনফাকশন হয়, নট এ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা একটা জিনিস। কনফার্ম ডায়াগনোসিস কিভাবে করবেন? 3টা জায়গায় করা হয়। এমআর এনজিওগ্রাফি করে, মাসেল অর সুরাল নার্ভ বায়োপসি করি, এবং এইচবিসিজি আমরা এলাইজাতে করবো, যেহেতু এনটিএসসিবি নেগেটিভ, এইচবিসিজি পজিটিভ হতে পারে। মাসেল বায়োপসি বা সুরাল নার্ভ বায়োপসি করলে নেক্রোটাইজিং ইনফ্লামেশন, বেসেল ওক্লুশন থাকে। আর এমআর এনজিওগ্রাফি করলে মাল্টিপলস অ্যানুরিজম এবং স্মুথ ন্যারোয়িং থাকে, মেসেন্ট্রিক বেসেল, হেপাটিক বেসেল, এবং রেনাল বেসেল। যেহেতু এটা একটা লাইফ থ্রেটেনিং অর্গান ডিসফাংশন অলরেডি হয়ে গেছে, ভাস্কুলাইটিস, আমরা জানি হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড, সাইক্লোফোডামাইড ইজ দ্য ড্রাগ অফ ট্রিটমেন্ট।
স্টেশন 5-এ দেখেন 8 years old boy with poor school performance is convalescent for 2 years. তাইলে কি এটা একটা আমরা দেখছি যে ক্যাজাল নেকলেস একদম পুরা হাইপার পিগমেন্টেড লেশন, তার ক্যাজাল নেকলেস একদম নেকলেসের বরাবর আছে। থ্রি কজ আপনারা এটাতে সবাই যেটা দিয়ে করেন নিয়াসিন ডেফিসিয়েন্সি। আমরা তো ক্যাজাল নেকলেস আছে, তার স্কুল পুর পারফরমেন্স আছে, তার মানে কি এটা তো একটা নিয়াসিন ডেফিসিয়েন্সি আমরা জেনেই গেছি। এখন নিয়াসিন ডেফিসিয়েন্সির কজ গুলি আমরা জানতে চাইছি, এবং কার্সিনোয়েড সিনড্রোম, হার্ট নার্ভ ডিজিজ, ম্যালাবজেশন, এই জিনিসগুলো আমরা ওয়ান ট্রিটমেন্ট উইথ কমপ্লিকেশন। ট্রিটমেন্ট হলো নিকোটামাইড, আমরা 100 মিলিগ্রাম 3 টাইম ডেইলি আইভি এবং ওরাল দিতে পারি, এবং কমপ্লিকেশন হলো রিভার্সিবল হেপাটোটক্সিসিটি হয় এখানে, বা হাইপোটেনশন হতে পারে। তো এই কোশ্চেন গুলো একটু বুঝতে হবে আমাদের। যখন দেখা যাচ্ছে ডার্মাটাইটিস দিয়ে দিছে, নিয়াসিন ডেফিসিয়েন্সি আপনি বলতেছেন, কজ জানতে চাইলে তার মানে এটা ইটোলজিক্যাল কজ জানতে চায়। এই জিনিসগুলো পরীক্ষা যাতে মিস না হয়, এটা একদম কমন, আপনারা সবাই পারছেন। দিস ইজ এ শ্যাগ্রিন পেস্ট, দা আপার ব্যাক। আর এটা হচ্ছে সাবটিপেন্ডাইমাল নোডিউল আছে পিকচার এপিতে, কি কি হিস্ট্রি নেবেন এটা সবাই পারছেন। শ্যাগ্রিন পেস্ট, মাল্টিপল সাবটিপেন্ডাইমাল ক্যালসিফিকেশন, কনভালশনের কোনো হিস্ট্রি আছে বা এপিলেপসির হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এবং মেন্টাল রিটার্ডেশন, এটাও একটা নিতে পারেন। আদার স্কিলেশন জানেন, ডেভিডসন একদম 5টাই আছে, স্টেপনিকুল, এডেনোমা সিবাসিয়াম, সাবাঙ্গল ফাইব্রোমা, আর একটা ক্যাফে আউলেট স্পট বা গামা হাইপারট্রফি, অথবা অনেক সময় একটা ফ্রন্টাল কোণে আমাদের প্লেগ থাকলে ফাইব্রাস প্লেগ থাকতে পারে। এই কোশ্চেনটাও একবার পরীক্ষা আসছিল 2022 সালের জুলাইতে, পরীক্ষার মতো আসছিল। দেখেন যে 12 সপ্তাহের একটা প্রেগনেন্ট লেডি, আপনার কাছে একদম সিনারিও দেওয়া আছে, মানে ডিফিউজ গয়টার আছে, তার এক্সোপথ্যালমাস। সো টিপিক্যালি ইটস এ কেস অফ গ্রেভস থাইরয়েডোক্সিকোসিস। সো প্রেগন্যান্সিতে যখন একটা গ্রেভস বা যে কোনো থাইরয়েডোক্সিকোসিস ডায়াগনোসিস করার জন্য জেস্টেশনাল থাইরয়েডোক্সিকোসিসটা এক্সপ্লোর করতে হয়। এইটা আপনারা কেউ লেখেন। সো থাইরয়েড ফাংশন টেস্ট করবো, গ্রেভস এর জন্য থাইরয়েড টিসিপি অ্যান্টিবডি করবো, আর বিটা ইসিজি করবো। এখানে এই জিনিসটা আপনারা মিস করছেন। বিটা ইসিজিটা করে আমরা এই জেস্টেশনাল থাইরয়েডোক্সিকোসিসটা এক্সপ্লোর করবো। ট্রিটমেন্ট অপশন কি, যেহেতু 12 সপ্তাহে ফার্স্ট ট্রিমেস্টার এন্টি থাইরয়েড ড্রাগ দিব, এবং প্রোপাইল থাইরয়েড কার্বিমাজলটা কন্ট্রাইন্ডিকেটেড। ডোজটা কি দিব, প্রেগন্যান্সিতে ইউজুয়ালি আমরা একটু বেশি ডোজ দিই। মেনশন 3 কমপ্লিকেশন আপনারা জানেন, হেপাটোটক্সিসিটি, গ্যাঙ্গুলোসাইটিস, হাইপারসেনসিটিভিটি। বলা হয়েছে যে 20 সপ্তাহের সময় সে আসছে, মেডিকেল ট্রিটমেন্ট ফেল করছে, তাহলে একটাই অপশন, যেহেতু আর অপশন দুইটা রেডিও আইডোডাপ্টিভ কন্ট্রাইন্ডিকেশন, সো সাবটোটাল থাইরয়েডেক্টমি। সাবটোটাল থাইরয়েডেক্টমি করলে কি কি কমপ্লিকেশন হতে পারে, হাইপোথাইরয়েডিজম, ট্রানজিয়েন্ট হাইপোক্যালসিমিয়া, রিকারেন্ট লেঞ্জিয়াল নার্ভ পালসি, পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম। একদম ডেভিডসনের সেই বক্সটা থেকে আমরা এই কোশ্চেনটা করছি। এটা আর একটা টিপিক্যাল কোশ্চেন, রেনাল সেল কার্সিনোমা স্যারদের খুব পছন্দের, এটা যেহেতু মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট বেশি থাকে। একদম টিপিক্যালি দেখেন লেফট সাইডে কিডনিটা একদম মিক্সড ডেন্সিটি একটা লেশন আছে। 64 বছর বয়স, রিকারেন্ট হ্যামাচুরিয়া, ফিভার, লো ব্যাক, ক্যালসিয়াম বেশি, ইমেজ। সো এটা কিন্তু রেনাল সেল কার্সিনোমা। রেনাল সেল কার্সিনোমা রাউন্ডেড আর ওভাল মিক্সড ডেন্সিটি লেশন, দ্য লেফট রেনাল এরিয়া কম্প্রেসিং দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। কি কি হরমোন রিলিজ হয়, রেনিন, ইরেক্ট্রোপোয়েটিন, প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড, পুরাডোটিন। কি কি সিস্টেমে থাকে, ইএসআরটা রেস্ট হয়, পলিসাইথেমিয়া থেকে, কোয়াগুলেশন ডিসঅর্ডার থেকে, অ্যাবনরমালিটিস ইন প্লাজমা প্রোটিন এন্ড এলএফটি। কি কি ট্রিটমেন্ট দিবেন, টিকেআই দিতে পারি, রিসেট চেকপয়েন্ট ইনহিবিটর দিই, আমরা সিটিএলএ4 ইনহিবিটর দিই, কম্বিনেশনও দিতে পারি। এটা একটা মেলিগন্যান্ট হাইপারক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়ার যে ম্যানেজমেন্ট, ডেভিডসনের সেই বক্সটা একদম। এগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে কিছু অনকোলজিক্যাল ইমার্জেন্সি কিন্তু পরীক্ষায় থাকে। এবার আপনাদের রিটেনে আসছে, যেমন নিউট্রোপেনিক সেপসিস, এরকম টাইপের কিছু স্পাইনাল কর্ড কম্প্রেশন, এসবিসিউ, ম্যাগনেট হাইপারক্যালসিমিয়া, এগুলো কিন্তু পরীক্ষায় কোনো না কোনো ভাবে কিছুতে কিছুতে ইমার্জেন্সি গুলো সাররা ঢোকায় না। এই সিজিটা দেখেন, এখানে একদম সুন্দর দেখা যাইতে এসটি এলিভেশন হচ্ছে কনকেভিটি আপওয়ার্ড, একদম ডিফিউজ। 1 2 3 তে আছে, তারপরে এখানে দেখেন বি2 বি3 সব জায়গায় ওয়াইড স্প্রেড এসটি ডিপ্রেশন উইথ কনকেভিটি আপওয়ার্ড। সো ইটস এ কেস অফ একুট পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিসের অলমাসমেন্টে পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাফ পাইতে পারি। পসিবল কজ আপনারা যেটা দিতে পারেন, বা ব্যাক ইনফেকশাস কিছু দিবেন। এখানে আপনাদের বলে রাখি, সব সময় মাথায় রাখবেন, যখন 4টা যাবে 4টা সিস্টেম, ইনফেকশন নিয়ে একটা দিবেন, সবগুলো একটা, কানেকটিভ টিস্যু একটা, মেলিগনেন্সি একটা, আর ট্রমা, মেলিগনেন্সি, সার্জারি এগুলো দিতে পারেন, মেলিগনেন্সি, ইউরেমিয়া, এইভাবে মাথায় রাখবেন। 8-এর বি একটা আমরা ডায়াবেটিক পেশেন্ট বলেই দিছি, নরমোটেনসিভ নন ডায়াবেটিক পেশেন্ট, আনকনশাস 6 আওয়ার্স। এখানে একটা হাই এনার্জি মেটাবলিক অ্যাসিডিটি আছে, ক্যালকুলেট এনার্জি পার্সেন্ট মেটাবলিক, আপনার হাই এনার্জি মেটাবলিক। নরমোটেনসিভ নন ডায়াবেটিক ইয়াং, মানে মিডল ইস্ট মেল, আনকনশাস 6 ঘন্টা ধরে, এরকম একটা পেশেন্টের যখন হাই এনার্জি মেটাবলিক অ্যাসিডিটি থাকবে, ভিজুয়াল প্রবলেম ডেভেলপ করছে, তো ইটস কেস অফ মেথানল পয়জনিং।
মিথানল পয়জনিং এর যখন ভিজুয়াল প্রবলেম থাকে দ্যাট ইজ সিভিয়ার, তখন ম্যানেজমেন্ট তিনটা আইভি ফ্লুইড, আইভি সোডিয়াম বাইকার্বনেট এবং ইথানল বা ফ্লোমিফিজল অ্যান্টিডোট দিতে হয়। এটা গাইডলাইন থেকে কোশ্চেন করা। এইটাও পরীক্ষা একবার আসা 2023 সালের জানুয়ারিতে একটা কোশ্চেন আসছিল। এটা 23 ইয়ার্স প্রেজেন্টেড উইথ ফিভার বডি এক র্যাশ ফর 4 ডেজ, মানে একিউট একটা ফেব্রাইল ইলনেস এবং বেসিকুলার র্যাশ, 12 ঘন্টা ধরে হেডেক আছে, ডিসওরিয়েন্টেড আছে। সো ইটস ডেফিনেটলি এ ভেসিকুলার র্যাশ এবং চিকেন পক্স এর মতো একটা ভেরিসেলা এনকেফালাইটিস হয়েছে যেহেতু ডিসওরিয়েন্টেড আছে। টু ইনভেস্টিগেশন টু কনফার্ম ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। দেখেন তাহলে ভেরিসেলা কনফার্ম করার জন্য আমরা আইদার সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, আর একটা ডিএনএ ডিটেকশন বাই পিসিআর ফ্লুইড দিছে, এখান থেকে সিএসএফ ইনভলভমেন্ট করলে সিএসএফ থেকেও করতে পারি অথবা ভেসিকুলার ফ্লুইড থেকেও করতে পারি। ম্যানেজমেন্টে আইবিএস সাইক্লোভির অ্যান্টিবায়োটিক দিবেন, অ্যান্টিপিলেপ্টিক যেহেতু কনভালশন আছে, ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ইন্টেগুলার প্রেশার থাকলে দিবেন, সাপোর্টিভ ম্যানেজমেন্ট। এটা প্রিন্সিপাল বললে সবগুলি খালি হেডলাইন গুলো লিখে দেবেন। 9 বি, এটা একটা কমন কোশ্চেন জানেন। 40 ইয়ার্স ওল্ড বয় ওয়াজ অ্যাডমিট 5 days, একটা টিপিক্যাল ডায়রিয়া আছে, তারপরে তার রেনাল ইনভলভমেন্ট আছে, প্রেশার বেশি, হিমোগ্লোবিন কম, দ্যাট ইজ আপনি দেখেন প্লেটলেট আছে, এপিটিটি বেশি। তো এখানে মাইক্রোএনজিওপ্যাথিক একটা হেমোলাইটিকের ফিচার আছে এবং ডায়রিয়া আছে। সো ইটস এ কেস অফ টিপিক্যাল হাস। ওয়ান ইনভেস্টিগেশন আপনারা জানেন সিগাটক্সিন, যেটা ইকোলাই 2.50 এটা করতে পারি, দ্যাট ইজ স্টুল কালচার করে। আরেকটা হলো আমরা যেহেতু টিটিপি এটার একটা কমন ডিডি, টিটিপি কে এক্সপোর্টের জন্য করতে পারি 6 কজ সেকেন্ডারি যে কজগুলি টিটিপি, ডিআইসি, পিএনএস, সেভেন ফেলসিপার ম্যালেরিয়া, মার্চমেলো উইলসন ডিজিজ, স্টার্স, এগুলো মেলিগনেন্সি কিছু থাকে, এই জিনিসগুলো আমরা মাথায় রাখি, এগুলো করি। আর রেনাল বায়োপসি অনেক সময় করতে পারি, এটা স্পেশাল ক্ষেত্রে লাগে, সব সময় লাগে না। এটা যদি পরীক্ষায় যদি 2টা 3টা ইনভেস্টিগেশন হয়, রেনাল বায়োপসি লাগবে, অ্যাডাম টিএস33 অ্যাক্টিভিটি লাগবে, আর তারপরে যদি আসে হেমোলাইসিস এর আদার ফিচার গুলো এক্সপোর্ট করার জন্য এটা রাখবেন। এই ছিল আমাদের 9টা ওসপি কোশ্চেন। কারো যদি ওসপি নিয়ে কোনো কোশ্চেন থাকে, তারপর আমরা কাউন্সিলিং এর জন্য একটা আলাদা স্লাইডে চলে যাব। ওসপি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, আমি শেয়ারটা অফ করে দিব যদি ওসপি নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকে। ওসপি নিয়ে মনে হচ্ছে কোশ্চেন নাই, তাহলে আমরা একটু এটা স্টপ শেয়ার করে আমরা একটু জুলফিকার ভাই দেখা যাচ্ছে আইউটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা যেটা বলছিলাম আইইউটাতে দেখেন আমাদের কোশ্চেন ছিল, এটা একটা ক্রনিক কেস আমরা পরীক্ষায় রাখছিলাম। দ্যাট ইজ দেখেন 30 ইয়ার্স এর মেল ইজ আইভি ড্রাগ ইউজার, রিসেন্টলি ডায়াগনোসড এ কেস অফ হেপাটাইটিস সি ইনফেকশন, কোনো সিগনিফিকেন্ট কোমরবিডিটিস নাই, প্রিভিয়াস ট্রিটমেন্টের কোনো হিস্ট্রি নেই, নাও কনসার্ন অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট। সো একটা হেপাটাইটিস সি ইনফেকশন জানেন আপনারা, আমরা এটাকে ট্রিটমেন্ট দেওয়ার আগে কিছু জিনিস আমাদের করতে হয়, যেমন হেপাটাইটিস বি আছে কিনা, এইচআইভি আছে কিনা, আইভি ডায়াবেটিস আছে কিনা, লিভার ফাংশন দেখবো, ফাইব্রো স্ক্যান করে আমরা সিরোসিসের কাছে কিনা, লিভার বায়োপসি অনেক সময় কনফার্ম করার জন্য যদি আমাদের ফাইব্রো স্ক্যান সাজেস্টেড করে, এবং অবশ্যই হেপাটাইটিস 4 অ্যান্টিজেন এইচসিভি আরএনএ বা কোর অ্যান্টিজেন দেখবো। জেনোটাইপটা আমরা লিখছি, বাট জেনোটাইপটা সবসময় নট অলওয়েজ ইজি। আমরা জানেন আমাদের যে ড্রাগগুলো আছে প্যান জেনোটাইপের, সো আমরা প্যান জেনোটাইপ ড্রাগ দিই, জেনোটাইপ না করলেও আমরা সবসময় করি। এখন দেখেন এগুলো, এই কোশ্চেনটাকে রিসেন্ট আপডেট বলতে বলতে পারেন না, মানে এটাকে বলেন গাইডলাইন বেসড কোশ্চেন।
when will we start treatment without delay? আপনারা জানেন যে আমরা যদি আরএনএ ডিটেক্টেড না হয়, কোনো অ্যাক্টিভিটিস না থাকে, আমরা ট্রিটমেন্ট দেই না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদম ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করে দিতে হয়। সেটার মধ্যে দেখেন, যদি সিগনিফিকেন্ট ফাইব্রোসিস বা সিরোসিস থাকে, যেমন মেটাবির স্কোর যদি মোর দেন অর ইকুয়াল F2 থাকে, ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন, যেমন আমরা এসসিবির ক্ষেত্রে আমরা একটু আগে বলছিলাম যে ট্রাইগ্লোবিন ভাস্কুলারিটি যদি থাকে, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার যদি থাকে, যদি আর্থ্রাইটিস থাকে, আদার কোনো ডিসঅর্ডার যদি থাকে, তাহলে ইমিডিয়েট শুরু করতে হবে। যদি একটা রোগীর লিভার ট্রান্সপ্লান্ট করা থাকে এবং তার মধ্যে যদি হেপাটাইটিস সি রিকারেন্স হয়, তাহলে তাকে ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে। যদি কোমরবিডিটিস এর ক্ষেত্রে আপনার লিভার ডিজিজটা দ্রুত বেড়ে যেতে পারে এবং এখনো কিছু হয় নাই, বাট আপনি সাসপেক্ট করতে পারছেন বেশি, তাহলে দিয়ে দেবেন। এবং যাদের আমরা জানি হাই রিস্ক পেশেন্ট, যেগুলো ম্যান সেক্স উইথ ম্যান এবং হেমোডায়ালাইসিস পেশেন্ট যারা থাকে, তাদের আপনারা ইমিডিয়েট দিবেন। ট্রিটমেন্ট কি দিবেন? আমাদের ট্রিটমেন্ট জানেন, সফুসফুভির ভালপাটাসভির 1 ট্যাবলেট ডেইলি ফর 12 উইকস, অথবা আমরা এই যে গ্লিকেপ্রোভির পিপ্রিন্টাসভির 3 ট্যাবলেট ফর 8 উইকস দিব। নিউলিফকে যেহেতু প্রিভিয়াসলি ট্রিটমেন্ট নাই, আমরা এইটাই শুরু করব। এখন আমরা বলছি যে এই পেশেন্টটার যদি ডিকম্পেনসেটেড সিনোসিস উইদাউট এসসিসি এবং পেশেন্ট এখন ট্রান্সপ্লান্ট করার জন্য ওয়েটিং আছে, তাহলে কি ট্রিটমেন্ট দেবে? এইটা নির্ভর করবে মেল স্কোরের উপর। দেখেন, মেল স্কোর যদি লেস দেন 20, 18 থেকে 20 থাকে, তাহলে আগে আপনি ট্রিটমেন্ট দিয়ে দিবেন, দেন ট্রান্সপ্লান্টেশন। মেল স্কোর যদি বেশি থাকে এর চেয়ে, তাইলে আপনি ফার্স্টে ট্রান্সপ্লান্ট দেন ট্রিটমেন্ট। আর যদি মেল স্কোর বেশি বাট পেশেন্ট ট্রান্সপ্লান্টের ওয়েটিং টাইমটা 6 মাসের বেশি, সেক্ষেত্রে আগে ট্রিটমেন্ট দিয়ে দিবেন, দেন ট্রান্সপ্লান্টেশন। এটা একদম জাস্ট গাইডলাইন থেকে তোলা। ফলো আপ করবেন কিভাবে? দুইটাতে আমরা রেনাল ফাংশন টেস্ট এবং লিভার ফাংশন টেস্ট করে করি। এই ছিল আমাদের আইইউই। এখন আমরা কাউন্সিলিংটা দেখাবো আবার। দেখা যাচ্ছে স্লাইডটা? সো আমরা দেখেন, আমাদের কাউন্সিলিংটা ছিল 24 ইয়ার্স এর ফিমেল উইথ 8 উইকস জেস্টেশন, রেফার্ড বাই অবস্টিশিয়ান, ব্লাড রিপোর্ট শোয়িং প্লেটলেট কাউন্ট 82,000। এই পেশেন্টটা স্টেবল আছে, নরমাল প্রেগন্যান্সি, আপনার কাছে পাঠাইছি। কিভাবে এখন ফার্দার ফলোইং কি করবেন? ইটিওলজি কি হতে পারে, ফার্দার কি ইনভেস্টিগেশন করবেন, ম্যানেজমেন্ট ইনক্লুডিং অবস্টেটিক ম্যানেজমেন্ট। যদি অটোইমিউনো ডিজিজ, তাহলে অবস্ট্রাকটিভ ডিজিজ ম্যানেজমেন্ট। ইফ অটোইমিউনো, তাহলে গেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়ার যে অটোইমিউনিটি কজগুলো আছে, সেগুলো চিন্তা রাখতে হবে। দেখেন, তাহলে আমরা কি করব? আমরা এটা সব জানেন আপনারা, গ্রিটিং, সালাম দিবেন, আই টু আই কন্টাক্ট, রিজন ফর ডিসকাশন। আমরা কয়েকগুলো পসিবল ডিউরিং আইটিপি হইতে পারে, অ্যাসিলি হাস, এটা একদম গেস্টেশনাল ম্যাটারনাল মেডিসিন থেকে কোশ্চেনটা করা। হেল্প সিনড্রোম, টিটিপি হাস, গেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া কিন্তু মাথায় রাখতে হবে এই সময়টাতে, যেহেতু আমাদের ভাইরাল ফিভার একটা ইপিডেমিক চলতেছে বা বিভিন্ন সময় হয়। সো ডেঙ্গু যেহেতু কমন আমাদের ঢাকা শহরে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এই জিনিসগুলো মাথায় রাখবো থ্রম্বোসাইটোপেনিয়ার কজ হিসাবে। সাথে কিছু আরো যদি কজ, কিছু লিউকেমিয়া টিউকেমিয়া, এটা যদি আপনারা বলেন, কোনো সমস্যা নেই। ইনভেস্টিগেশন গুলো কিভাবে করবেন? তাহলে কজ অনুযায়ী সিবিসি, পিএফ, রেটিকুলোসাইট, এএনএ, লিভার এনজাইম, সেরোটোনিন, টিটিবির জন্য এটা করবেন, এইচবিসিজি করবেন, বোন মেরু করবেন, ডেঙ্গু আইজিজি, আইএমএন, টিচিক অ্যান্টিবডি, এবং আদার কোনো ইটিওলজি চিন্তা করলে করবেন। ম্যানেজমেন্ট কি হবে? ডিপেন্ডিং অন ইটিওলজি। যদি আমরা বলছি ইমিউনোলজিক্যাল ডিজিজ ডায়াগনোসিস, দ্যাট ইজ আইটিপি, এসএলই, এগুলো ডায়াগনোসিস। আইটিপি হইলে আমরা জানি প্রেগন্যান্সিতে গ্লুকোকর্টিকয়েড, আইভিআইজি দিব, এবং এসএলই হইলে অবশ্যই এমএমএফ দিব, সাইক্লোফসফেট, আদারগুলি এমটিএক্স কন্ট্রাইন্ডিকেটেড। অবস্টেটিক ম্যানেজমেন্টটা কি করবেন? ডিপেন্ডস অন হসপিটাল ইন্ডিকেশন। হসপিটাল ডেলিভারি হবে। যদি কোনো কারণে অবস্টেটিক ইন্ডিকেশনের কারণে সিজার লাগে, তাহলে অবশ্যই প্লেটলেট কাউন্টটা মোর দেন 80 রাখতে হবে। এইগুলি হলো কি পয়েন্ট। এছাড়া আরো কিছু সালাম টালাম কিগুলো আপনারা রোগীর কাছ থেকে কিছু রিপ্লাই করবেন, আপনারা সালাম দেবেন, কাউন্সিলিং আপনারা সবাই জানেন। সো এই ছিল আমাদের লাস্ট যে OSP3 বা ফুল সিলেবাসের উপর যে মক টেস্ট আমরা নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ আমরা একদম ফাইনাল মক নিব। সো এইটাই ছিল আমাদের OSP সলভ। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কারো কোনো কোয়ারি থেকে এটা নেই, তাহলে আমরা খুব সময় নষ্ট করবো না। যারা পার্টিসিপেন্ট 2-1 জন আছে, কারো কোনো কথা আছে বা কারো কোনো কোশ্চেন? কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাইলে আমরা এখানেই শেষ করে দিব আজকে। সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। কালকে পরীক্ষা, ইনশাল্লাহ দেখা হবে। সালাম আলাইকুম। জুলফিকার ভাই আছেন নাকি? জি স্যার, আমরা শেষ করতে পারি। আচ্ছা, তাহলে শেষ করতে। আল্লাহ হাফিজ ভাই, থ্যাংক ইউ।